নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কলমি শাকের ডাঁটা চচ্চড়ি। বাজার থেকে আমরা যখন কলমি শাক কিনে নিয়ে আসি, অনেক সময় দেখবেন কচি হয়, শাকের ডাঁটাগুলো এতটাই নরম থাকে কি ফেলতে ইচ্ছা করে না। ঘরে বেঁচে থাকা কিছু সবজি দিয়ে এই ডাঁটা দিয়ে একবার আমি যে পদ্ধতিতে আজকে চচ্চড়িটা বানাচ্ছি সেরকম বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের আজকে আমি এই চচ্চড়িটা রান্না করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। এখানে আমি কলমি শাকের ডাঁটা নিয়েছি গাঠি কচু, আলু, কাঁঠালের দানা, পেঁপে, ঝিঙে, কুমড়ো, কাঁচকলা। সব কিছু আমি আগে থেকে ভালো করে একটু বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রান্নাটা সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে, তাই কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু তেলের মধ্যে গরম হয়ে গেলে দেব ঝাল অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরের ভাজা একটা সুন্দর গন্ধ আসলে দিয়ে দেবো এখানে 3 থেকে 4 কোয়া থেতো করা রসুন ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে একবার এরকম পাঁচমিশালি চচ্চড়ি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। একদমই অন্য রকম স্বাদ। সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে প্রথমে দেব আলু, গাঠি কচু, পেঁপে আর কাঁঠালের দানা। কারণ এগুলো হতে একটু সময় লাগে, এগুলোতে তেলের মধ্যে দিয়ে ভালো করে প্রথমে এগুলোকে একটু ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে রাখবেন আর ঢাকনা দিয়ে এটাকে ভাজবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, নোটিফিকেশনটা তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। যে কোনো পাঁচমিশালি রান্নাতে সবজির কাটিংটার উপরে কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে, তাই সবজিগুলো একদম ছোট ছোট না কেটে একটু বড় বড় করে কাটার চেষ্টা করবেন, তাহলে সবজিগুলো সুন্দর সিদ্ধ হবে আর একদম ঘেটেও যাবে না। দেখুন আলু, পেঁপে এগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি বাকি যে সবজিগুলো রয়েছে কুমড়ো, কলমি শাকের ডাঁটি, কাঁচকলা, ঝিঙে, বেগুন সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে নুনের ব্যবহার করতে হবে। আগে যদি নুন দিয়ে দিই তাহলে সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, সবজি একদম গলে যাবে। তাই যে কোনো পাঁচমিশালি তরকারিতেই সবসময় নুনের ব্যবহারটা আগে ভালো করে সব সবজি কষিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন, তাহলে সবজিটা গলবেও না আর সবজির ভেতরে নুনও ভালো করে ঢুকবে। কাঁচকলা রান্নাতে ব্যবহার করার সময় দেখবেন রান্নার তরকারিটা কিন্তু কালো হয়ে যেতে চায়, তাই কাঁচকলা কেটে নুন আর হলুদের মধ্যে যদি ভিজিয়ে রাখা যায় তারপরে কাঁচকলা রান্নাতে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে দেখবেন ঝোল বা শুক্তো কালো হবে না। আমি তাই কিন্তু প্রথমেই কাঁচকলাগুলোকে নুন আর হলুদ মাখিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিয়েছিলাম। আমার সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন যে সবজিগুলো কিন্তু সব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে এরকম মিনিট 10 সবজিটাকে কষিয়ে নিতে হবে। ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা ফোড়নই প্রথমে ব্যবহার করেছি, আর দেব সবশেষে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই রান্নাতে গোলমরিচের গুঁড়ো আর রসুনের গন্ধটাই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস, তাই গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর অবশ্যই তার সাথে রসুনটা। বন্ধুরা একবার এভাবে চচ্চড়ি রান্না করে দেখবেন। আমরা তো ন্যাচারালি 5 ফোড়ন কিংবা পেঁয়াজ রসুন এইসব দিয়ে খেয়ে থাকি, শুধু রসুন আর গোলমরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। সত্যি বলছি, এত সুন্দর চচ্চড়িটা খেতে হয়, না খেলেই আপনারা বুঝবেন কি করে। তাই আমার অনুরোধ রইল অবশ্যই আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। সমস্ত সবজিগুলো দেখুন প্রায় মজে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। আমি এখানে
হাফ চামচেরও বেশি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এর থেকে বেশি ব্যবহার করলে কিন্তু বেশ ঝাল হয়ে যাবে, আর গোলমরিচের ঝালটা অনেকেই আছে অপছন্দ করে। তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গোলমরিচের ব্যবহার করবেন, তবে অবশ্যই ব্যবহার করবেন, না হলে এই চচ্চড়িটার স্বাদটাই আসবে না। এবারে দিয়ে দেবো হাফ কাপ গরম জল, দিয়ে ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু মজতে দেব। মিনিট 3 পর ঢাকনাটা সরিয়ে আমি দেখাচ্ছি। সব সবজি ডাঁটা দেখুন আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে অবশ্যই একটু মিষ্টির ব্যবহার করব, যেহেতু একটা পাঁচমিশালি তরকারি, তাই এখানে নুন ঝাল মিষ্টির ভাগটা কিন্তু সমান হতে লাগে। তাই সামান্য মিষ্টি আমি দিলাম, যদি কারোর আপত্তি থাকে এখানে স্কিপ করতে পারেন। দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। আর এই যে ঝোলটা রয়েছে এটা কিন্তু বসে যাবে ঠান্ডা হয়ে গেলেই, কারণ এতগুলো সবজি রয়েছে, সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে, আর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তরকারিটা কিন্তু বেশ ঘন ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একদম ভিন্ন স্বাদের একটি পাঁচমিশালি তরকারি। আপনারা যদি কলমি শাকের ডাঁটা না দিয়ে নর্মাল ঘরে বেঁচে থাকা সবজি দিয়ে বানাতে চান, সেক্ষেত্রেও কিন্তু স্বাদটা দারুণ হবে। কিন্তু কলমি শাকের ডাঁটা থাকলে বা বাজার থেকে এবারে আনলে অবশ্যই এই রেসিপিটি একবার আপনারা ট্রাই করবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।